আজকে কোরবানির জরুরি মাসাইল নিয়ে কথা বলব। এক নম্বর কথা হচ্ছে কোরবানি কাদের উপরে ওয়াজিব। আমি যদি খুব ছোট্ট করে জবাব দেই, সেটা হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি ওয়াজিব। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি ওয়াজিব। যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, সেই পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়। পার্থক্য একটা, সেটা হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য নেসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া লাগে। কয় বছর? পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নেসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না। 10, 11, 12 জিলহজ এই 3 দিনের ভিতরে কোনো একদিন যদি সে মালে নেসাবের মালিক হয়, তখন তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, তাকে কোরবানি দিতে হবে। সে মুসলিম হবে, প্রাপ্তবয়স্ক হবে এবং সাবালক হবে। ছোট বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। তবে তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের উপরে ওয়াজিব নয়। যেহেতু কোরবানি ওয়াজিব হতে হলে সাবালক হতে হবে, অতএব নাবালকের উপরে ওয়াজিব নয়, তাদের পক্ষ থেকে দিলে নফল হিসেবে কোরবানি আদায় হয়ে যাবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না? আমাদের গ্রামাঞ্চলে একটা প্রথা আছে যে কোরবানির দিনে, যেহেতু আমি গরিব মানুষ কোরবানি করতে পারবো না, একটা মুরগি দিয়া কোরবানি দিয়া লাই। বড় একটা রাজহাঁস আছে, হাঁস দিয়া কোরবানি দিই, অথবা আমার অন্য কোনো প্রাণী আছে, এগুলা দিয়ে আমি কোরবানি দিই না। এগুলা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। গ্রামে আরেকটা কুসংস্কার আছে, তারা বলে যে কোরবানির দিনে নাকি অন্য কোনো পশু জবাই করা যাবে না। এটাও সঠিক নয়। আপনার প্রয়োজন, আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি একটা মুরগি জবাই করবেন, তাতে তো কোনো অসুবিধা নাই। এটা তো কোরবানি না, এটা স্বাভাবিক হালাল পশু জবাই করে আপনি খাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নাই। তো কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? এই পশুগুলা নির্দিষ্ট, নির্ধারিত। 1 নম্বর হচ্ছে উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। এই জাতীয় পশুর বাহিরে অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। যেমন কেউ যদি হরিণ দিয়ে কোরবানি দিতে চায় অথবা কোনো বন্য প্রাণী দিয়ে কোরবানি দিতে চায়, তাহলে তার কোরবানি আদায় হবে না। কোরবানির পশুর বয়স, কোরবানির পশুর বয়স নির্দিষ্ট। আমাদের দেশে একটা কুপ্রথা আছে, বাজারে গিয়ে টকটা উল্টায় দেখে দাঁতছে নি, দাঁতছে না তো তাইলে কোরবানি হইতো না। দাঁতের সাথে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। কোরবানির জন্য সেটা যোগ্য কিনা অযোগ্য, এটা নির্ভর করে বয়সের উপর। যেটা বলেন কিসের উপর? অতএব দাঁতের সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। বয়সটা কি? উট 5 বৎসর পূর্ণ হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বৎসর পূর্ণ হতে হবে, ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। এক্সেপশনাল একটা কথা, শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে 6 মাসের ভেড়া দুম্বা যদি দেখতে 1 বছরের মতো সুঠামদেহী হয়, তাহলে 6 মাসের ভেড়া দুম্বা দিয়া কোরবানি হবে। কিন্তু ছাগল পরিপূর্ণ 1 বৎসর হতেই হবে। একদিন যদি কম হয়, সেটা দ্বারা কোরবানি আদায় হবে না। অতএব বয়সের দিকটা একটু বিবেচনা করবেন। বাজারে পশু কিনতে গেলে একটু জটিলতা আসে। কিরকম? বলবেন যে হুজুর, আমি তো এই পশুর জন্ম তারিখ জানি না, আমার কাছে তো আর এটার আইডি কার্ড নাই, এটার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাই, এখন তো আমি
এটার 2 বছর হয়েছে কি না এটা আমি বুঝবো কিভাবে? সেজন্যে আপনার করণীয় হচ্ছে, আপনি যার কাছ থেকে গরুটা কিনবেন তাকে আপনি জিজ্ঞেস করবেন 2 বছর পূর্ণ হয়েছে কিনা। তার কাছ থেকে প্রথমে নেবেন স্বীকৃতি। দ্বিতীয় নাম্বারে আপনি দেখবেন যে এটা আসলেই 2 বছরের মতো দেখা যায় কি না। তার কথার উপরেই যে আপনি ভিত্তি করবেন তা না। সে যদি ছোট একটা বাছুর, দেখতে এটা লাগে 1 বছর হইছে না, সে যদি এসে বলে যে এটার 2 বছর হয়ে গেছে, আপনি এটা বিশ্বাস করতে পারবেন না, তার কথাটা অসঙ্গতিপূর্ণ। সে যদি, ক্রেতা যদি 2 বছরের স্বীকৃতি দেয় আর দেখতেও যদি সেটা 2 বছরের মতো সুঠামদিহি হয়, তাহলে আপনি সেটা কোরবানি দিতে পারবেন। প্রকৃতপক্ষে তার যদি বয়স কিছু কমও হয়ে থাকে, আপনি তো আর সেটা জানেন না, না জেনে দিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, হ্যাঁ, জীবিত যারা আছেন তাদের ওয়াজিব কুরবানির নাম দেওয়ার পরে আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি বা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে তাদের ইসালি সওয়াবের জন্যে আপনি ইচ্ছে করলে কুরবানিতে তাদের নাম দিতে পারবেন। এই কুরবানির সওয়াব, ইসালে সওয়াব উপলক্ষে তাদের কাছে পৌঁছাবে। অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি আদায় করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসআলা, এটা উত্তম একটা ইবাদত। আপনার ওয়াজিব নাম দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন একটা নাম যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেয়া হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছিলেন, আলী, কুরবানি করার সময় তুমি আমার পক্ষ থেকে একটু আদায় করে নিও। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ইন্তেকালের পর আলীর জীবদ্দশায় তিনি যত কুরবানি করেছেন, প্রত্যেকটা কুরবানিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। অতএব যাদের কুলায়, যাদের সম্ভব হয়, অতিরিক্ত থাকে, তারা চেষ্টা করবেন একটা নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়ার জন্য। আমাদের আবার আরেকটা ভুল আছে, অনেকে বলে যে একটা নাম দেওয়া আল্লাহর নামে আর একটা নাম দেওয়া আল্লাহ রসুলের নামে। এটা কি কথা ভাই? পুরা কুরবানিটাই তো আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে। এখানে একটা নাম আল্লাহর নামে আর 2টা নাম আল্লাহর নামে কিসের? পুরো কুরবানিটাই আল্লাহর নামে। পুরো কুরবানিটা কার নামে? আল্লাহর নামে। নামগুলো আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে। এখানে এক নাম আল্লাহর নামে আর এক নাম আল্লাহ রসুলের নামে, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কুরবানি একটা নাম দিতে পারবেন এবং এটা উত্তম। কুরবানির মাংস বিক্রি করা যাবে কিনা? না, কুরবানির মাংস কুরবানি দাতা কোনো অবস্থাতেই বিক্রি করতে পারবেন না। তবে আপনি একজনকে দিয়েছেন, একজন ফকিরকে দিয়েছেন বা গরিবকে দিয়েছেন বা আপনার আত্মীয় স্বজন কাউকে আপনি গোশতটা দিয়েছেন, এখন সে যদি ওই কুরবানির গোশত বিক্রি করে তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু কুরবানির দাতা কুরবানির গোশত, কুরবানির হাড্ডি, কুরবানির চামড়া বিক্রি করতে পারবেন, কিন্তু টাকাটা সদকা করে দিতে হবে। টাকাটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। আর যদি আপনি চামড়া বিক্রি না করে নিজে ব্যবহার করেন তাহলে জায়েজ আছে, যে আপনি চামড়া প্রক্রিয়া করে নিজে জুতা তৈরি করলেন, ব্যাগ তৈরি করলেন, লেদার দিয়া আপনি অন্য কিছু তৈরি করে নিজের ব্যবহারের জন্য যদি চামড়া রেখে দেন, জায়েজ আছে। কিন্তু বিক্রি করলে বিক্রির টাকাটা সদকা করে দিতে হবে। যদি আপনি গোশত ভুলবশত বিক্রি করে দেন, তাহলে গোশতের যে বিক্রি করেছেন পুরো টাকাটা আপনাকে সদকা করে দিতে হবে। আইতেছে আমার নাম। তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কখন বলবেন? তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক বলা নারী পুরুষ সকলের উপরে ফরজ নামাজের পর ওয়াজিব। নারী পুরুষ সকলের উপরেই ফরজ নামাজের পরে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা একটু জুড়ে বলবে, মহিলারা আস্তে আস্তে ফরজ নামাজের পরে বলবে। কয়বার পড়বেন? একবার বলা কমপক্ষে ওয়াজিব, 3 বার বলা মুস্তাহাব্বা, সুন্নাত। শরিকদার এর মাধ্যমে যদি আপনারা কুরবানি দেন,
এই বিষয়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়, যে শরীকে যদি আপনি কুরবানি দেন তাহলে অনেকগুলা স্পর্শকাতর বিষয় আপনাকে আগে জেনে নিতে হবে। এক নাম্বার কথা হচ্ছে, এই কথাটাতে যদি আপনি সন্দিহান হন বা এই জায়গাটাতে যদি ধরা পড়ে যান, তাইলে আপনি শরীক থেকে দূরে সরে আসবেন। আসলে বাস্তবিক পক্ষে শরীকে কুরবানি করা জায়েজ, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমি এটার জন্য মানুষকে নিরুৎসাহিত করি। জায়েজ আছে, ঝুঁকিপূর্ণ কীরকম? আপনি যে অন্যের সাথে শরীক হয়ে কুরবানি দিচ্ছেন, যদি আপনার শরীকদারের কোনো একজনের টাকায় ভেজাল থাকে, উনি যদি গোশত খাওয়ার জন্য কোরবানি দেন, নিয়তে ভেজাল। উনি যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেন, টাকায় ভেজাল। উনি যদি ঘুষের টাকায় কোরবানি দেন, তাহলে তার টাকায় ভেজাল। উনি যদি হারাম টাকায় কোরবানি দেন, তাহলে তার টাকায় ভেজাল। অতএব শরীকদারের কোনো একজনের টাকা অথবা নিয়তে যদি গণ্ডগোল থাকে, অন্যান্য শরীকদারের টাকা হালাল হলেও পুরো কোরবানিটা বাতিল। এই কোরবানি গোশত খাওয়া ছাড়া কোনো ফজিলতের আশা করা যাবে না। অতএব শরীকে কোরবানি দিতে গেলে অত্যন্ত চিন্তাধারা করে দিবেন। বাইরে কোরবানি তো আর গোশতের জন্য না। গোশতের জন্য যদি কোরবানি না হয়, তাইলে কেন শরীকে যাবেন? যেই টাকা দিয়ে শরীকে যাবেন, এই টাকা দিয়ে তো আপনি মিনিমাম 2টা ছাগল কিনতে পারবেন। শরীকে কোরবানি দিতে গেলে মিনিমাম 10-12 হাজার টাকার নিচে কোনো শরীক পাওয়া যায় না। একটু দামে গেলে 15-20 হাজার টাকা পার শরীক, প্রতি শরীকে। অতএব আপনি 10,000 টাকা দিয়ে একটা ছাগল দেন না, আপনি তো এবাদত করতেছেন। সুতরাং এবাদতটা যেভাবে ত্রুটিপূর্ণ হয়, ত্রুটিমুক্ত হয়, নির্ভেজাল হয়, ওইভাবে কোরবানি দেওয়াটাই তো সবচেয়ে উত্তম। আমার আব্দুর রহমান ভাইয়ের জিজ্ঞাসা, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, আকিকার অংশ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামগণ বলেছেন, কোরবানির অংশের সাথে আপনি আকিকার অংশ দিতে পারবেন। সেক্ষেত্রে যদি কোনো ছেলের জন্য আকিকা দেন, তাহলে 2টা অংশের নাম দিবেন। আর যদি মেয়ের জন্য দেন, তাহলে একটা অংশ নাম দিবেন। এটা কোরবানির সাথে আকিকার অংশ দেওয়া জায়েজ আছে, এটাতেও আমি নিরুৎসাহিত করি। কোরবানির যেই অংশটা দিয়ে আকিকা দিবেন, ওই অংশটা দিয়ে আপনি ছাগল কিনে আকিকা করেন না, আপনার একদম নিখুঁত হলো। হ্যাঁ, এটা অনেক সময় অনেকে করে কি, যে হুজুর আমার তো আর ওই রকম নাই, নিজের ঘরের গরু দিতেছি আর টাকা দিয়ে কিনে তো দিচ্ছি না, আকিকাটা বাকি রয়েছে, এখন তো আর এক্সট্রা ছাগল কিনতে গেলে তো এক্সট্রা টাকা লাগবে। হ্যাঁ, এই অবস্থায় যদি হয়, তাহলে আপনি আকিকার সাথে কোরবানির সাথে আকিকাটা দিয়ে দেন। এমনিতেও যদি আপনি চান আকিকার সাথে কোরবানির সাথে আকিকা দিতেন, জায়েজ আছে, দিতে পারবেন। মান্নতের কোরবানি, অনেকে মান্নতের কোরবানি করেন। কোরবানিতে মান্নত হয়, মান্নতের কোরবানি, কেউ যদি মান্নতের কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে। কিন্তু মান্নতের কোরবানি হলে কোরবানি দাতা ওই কোরবানির গোশত খেতে পারবেন না। এ কথাটা মনে রাখবেন। কোরবানিটা যদি মান্নতের হয়, যে আমি মানছিলাম একটা কোরবানি দিব, কি করছেন? মান্নত করছেন এই গরুটা আপনি কোরবানি দিবেন, হ্যাঁ ওয়েলকাম, আপনি ওই গরুটা দিয়ে কোরবানি দেন, কিন্তু ওই মান্নতের কোরবানির গোশত আপনি খেতে পারবেন না। পুরো গোশতটাই আপনাকে আত্মীয় স্বজন বা ফকির মিসকিনদের সাথে মধ্যে বিলিয়ে দিতে হবে, বন্টন করে দিতে হবে। ত্রুটিযুক্ত কুরবানি, অনেক সময় অনেক পশু আছে যে পশুগুলা ত্রুটি আছে বা অসুস্থ বা দুর্বল। আসলে এ ব্যাপারে কথা একটু লম্বা, সংক্ষিপ্ত সময়ে ছোট্ট করে বলে দিচ্ছি। দুর্বলতার ক্ষেত্রে মানদণ্ড হচ্ছে পশুটা যে জায়গায় থাকে এবং পশুটা যে জায়গায় নিয়ে জবাই করবেন, তার অবস্থান থেকে স্বেচ্ছায় হেঁটে হেঁটে যদি কুরবানির স্থান পর্যন্ত যেতে সক্ষম হয়, ওই পরিমাণ সবল যদি হয়, তাহলে ওই পরিমাণ দুর্বল পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। কিন্তু পশুটা এত দুর্বল, এটাতে ঠেলায়া ধাক্কায়া কোনো রকম আপনি কোরবানির জায়গায় নিলেন, এত দুর্বল যে সে হেঁটে জবাইয়ের জায়গা পর্যন্ত যেতে অক্ষম, তাহলে ওই রকমের দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে না। 2 নম্বর, ত্রুটিযুক্ত পশু। অনেক পশুর আছে লেজ নাই, কি নাই, লেজ কাটা। এক্ষেত্রে পশুর লেজের অর্ধেকের বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অর্ধেকের বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে ওই রকম ত্রুটিযুক্ত লেজ কাটা পশু দ্বারা কুরবানি করা যাবে না। তবে হ্যাঁ, জন্মগতভাবে যদি তার লেজ না থাকে এটা ভিন্ন কথা, যে ভাই বোন এটা লেজ ছাড়াই জন্মগ্রহণ করেছে, এটা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। অনেক পশুর আছে শিং ভাঙা পশু দিয়ে কুরবানি, হ্যাঁ শিং ভাঙা পশু দিয়ে কুরবানি করা যায়, তবে শিং ভাঙার পরিমাণটা কতটুকু? আপনারা দেখবেন শিংয়ের দুইটা অংশ আছে। কয়টা? শিংয়ের দুইটা অংশ, ভিতরে একটা মোড়া আছে, মোড়ার উপরে শিংয়ের আরেকটা অংশ আছে। মোড়ার উপরের শিংয়ের অংশটা যদি ভেঙে যায়, ওই পরিমাণ শিং ভাঙা পশু দিয়ে কুরবানি দিতে পারবেন। কিন্তু এটার মোড়া সহ যদি উপড়ে যায় কোনো কারণে, অথবা মোড়াটা যদি ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই জাতীয় শিং ভাঙা পশু দ্বারা আপনি কুরবানি করলে কুরবানি আদায় হবে না। কোনো গরিব মানুষ কুরবানির নিয়তে একটা পশু ক্রয় করেছে, একটা মাসালা, মনোযোগ দিয়ে শুনেন, ইন্টারেস্টিং মাসালা। কোনো গরিব মানুষ যার উপরে কুরবানি ওয়াজিব না, সে একটা পশু ক্রয় করেছে কুরবানি করার জন্য। কি করার জন্য? কুরবানি করার জন্য। এখন দেখা গেল ঘটনাক্রমে তার পশুটা মরে গেছে, অথবা পশুটা চুরি হয়ে গেছে, অথবা তার পশুটা হারিয়ে গেছে। এখন সে কি করবে? সে অবশ্যই তাকে আরেকটা পশু কিনে কুরবানি করাটা তার উপরে ওয়াজিব। তার উপরে ওয়াজিব ছিল না, তুমি যখন নিয়ত করছো তখন তোমার উপরে কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। ব্যাপারটা এরকম, আপনি যদি নফল রোজা রাখেন, মনে করেন আজকে আপনি নফল রোজা রাখছেন, বলেন আজকে আপনার উপরে রোজা রাখা কি ওয়াজিব ছিল? ওয়াজিব ছিল না। কিন্তু আজকে আপনি নফল রোজা রাখছেন, নিয়ত করছেন নফল রোজা রাখছেন, এই অবস্থায় রোজা রেখে যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে ওই রোজাটার কাজা আদায় করা আপনার জন্য ওয়াজিব। ওই রোজার কাজা আদায় করা কি আপনার জন্য ওয়াজিব। আপনি নফল রোজা ভেঙে ফেললে কাজা আদায় করা ওয়াজিব, এমনিতে ওয়াজিব না, কিন্তু নফল, কিন্তু ভেঙে ফেললে কাজা করা ওয়াজিব। আপনার উপরে তো কুরবানি ওয়াজিব ছিল না, তো অমনিতে কেন গেছো তুমি কুরবানি দিতে? হ্যাঁ গেছো, ভালো কথা, গেছো যখন, তাইলে তোমার উপরে ওয়াজিব। যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে তোমাকে এই ওয়াজিব আদায় করতে হবে। এমনকি আপনি মনে করেন কুরবানির পশুটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এখন আপনি আরেকটা খুঁজে টুজে পান নাই, আপনি আরেকটা পশু পেয়েছেন কুরবানি করার জন্য একটা পশু কিনছেন। এখন কিনে ওইটা বাড়িতে আনছেন নিয়ত করে যেটা কুরবানি দিবেন। এখন দেখা গেছে ওইটাও পেয়ে গেছেন, এখন দুটোটা ওয়াজিব। আপনি এমনটা বলতে পারবেন না যে ওইটা যখন পেয়ে গেছি এটা বাদ দিয়ে দিই, না, আপনি হাইতে কিন্তু কারাকলে ঢুকছেন। অতএব এমত অবস্থায় আপনি যেটা করবেন এটাই আপনাকে ওয়াজিব আদায় করে নিতে হবে। আমাদের সমাজে আরেকটা কি একটা বিষয় মাথায় আসছিল, হঠাৎ ছুটে গেছে। আচ্ছা যাক, গরিব ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, এটা আরাফাতের রোজা কোন দিন রাখবেন, এই একটা বিতর্কিত মাসালা মোবাইলে মানুষের মাথা খেয়ে ফেলতেছে। আরাফাতের রোজা কয় তারিখ বলেন? আরাফাতের রোজা ইয়মুল আরাফা, আরাফাতের রোজা কয় তারিখ? 9 তারিখ। জুড়ে বলেন, আরাফাতের রোজা কয় তারিখ? 9 তারিখ। আর 9 তারিখটা কোন দিন? কুরবানির একদিন আগে না 2 দিন আগে? জুড়ে বলেন, কুরবানির একদিন আগে। হিসাব দুইটা। আমাদের বাংলাদেশে আরাফাতের রোজা রাখবেন 9 তারিখ। হাদিসে আসছে আরাফাতের রোজা রাখবো 9 তারিখ। হাদিসে আসছে কি? আরাফাতের রোজা রাখবো কয় তারিখ? 9 তারিখ, কুরবানির আগের দিন। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা যখন 9 তারিখ রাখি, ওই দিন তো হাজী সাহেবগণ আরাফাতে থাকে না, তাইলে আমরা ওই দিন কেমনে রোজা রাখবো? ওই দিন তো ইয়াউমে আরাফা হয় না। আমাদেরকে তো বিধানটা এভাবে দেয়া হয় নাই যে হাজী সাহেবগণ আরাফাতে যেদিন অবস্থান করবে ওই দিন রোজা রাখবেন, যদি এটা 45 তারিখেও হয়। বিধানটা কি এরকম? আমাদের কি বলা হয়েছে যে হাজী সাহেবগণ যেদিন আরাফাতে অবস্থান করবে ওই দিন রোজা রাখবেন? কথাটা কি এভাবে বলা হয়েছে? না, কথাটা তো তারিখের সাথে সংশ্লিষ্ট। কিসের সাথে সংশ্লিষ্ট? তারিখের সাথে সংশ্লিষ্ট, ডেটের সাথে সংশ্লিষ্ট। অতএব তারিখ সংশ্লিষ্ট বিষয়টা তো ওই তারিখেই আমাদের উপরে আমরা সুন্নত হিসেবে আদায় করব। অতএব আরাফাতের রোজা যারা রাখবেন, এটা সুন্নত একটা আমল, এটা নিয়ে বাড়াবাড়িও করার দরকার নাই। এটা সুন্নত একটা আমল,
ওই আমলটা যদি করেন, আমাদের বাংলাদেশে আপনি 9 তারিখ করবেন কোরবানির আগের দিন। এরপরেও যদি কেউ মোবাইল যন্ত্রের ভিতরে ঢুকে বিভ্রান্ত হয়ে থাকেন, আমার অনুরোধ থাকবো রে ভাই, আল্লাহর ওয়াস্তে বলি, এটা লইয়া খাজ্জা হইরুন না। খাজ্জা না হইরা আপনি 1 তারিখ থেকে একেবারে 9 তারিখ পর্যন্ত রোজা রাখুন, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে আপনি 8 তারিখও রাখুন, যেদিন আরাফাতের ময়দানে হাজিরা অবস্থান করে। 9 তারিখও রাখুন, যেদিন 9 তারিখের কথা রাখা হয়েছে, এরপরও খাজ্জাটা হইরুন না। কথাটা বুঝতে পারছেন? সেজন্য আমি বলি যে আরাফাতের রোজা তারিখের সাথে সংশ্লিষ্ট, 9 তারিখেই আরাফাতের রোজা রাখতে হবে। গোশত বন্টন করার যে বিষয়, সেটা হচ্ছে যদি কোনো মানুষ শরীকে কুরবানি দেয়, কিসে শরীকে কুরবানি দেয়, তাহলে আমরা আপন মানুষ, আপন 7 ভাইয়ের 7 শরীকে কুরবানি দিছি, এই কের দাবি দেওয়া আছে এটাল তোমার, এটাল তোমার, এটাল তোমার, হবে না। আপনি একদম নীতিতে ওজন করে পাল্লা দিয়া কুরবানি আদায় করতে হবে, এই মানে বন্টন করতে হবে। এখানে আন্দাজ মান্দাজের কোনো ব্যাপার নাই, এখানে হিসার বিষয়। এখানে আন্দাজে বন্টন করলে যদি কম বেশি হয়, তাহলে কোরবানিতে শরিকদারের কোরবানিতে সমস্যা হয়ে যাবে। কোরবানির পশু দিয়ে উজরত দেওয়া সব সর্বনাশ। এই ওয়াজ করার পরে তো অনেক সমস্যা হয়ে গেছে। আমরার দেশে একটা মানে গ্রাম অঞ্চল ছিল, এখন মোটামুটি আমরা বলতে বলতে এগুলারে ছাড়াইছি আস্তে আস্তে। কুরবানির যারা গোশত যারা কাটাকাটি করবে, হয় বানানির বাট আগলা করো, কের বাট বানানির বাট আগলা করো। ও ভাই, বানানির বাট আবার কিতা? আপনি কুরবানির পশু দিয়ে কোনো উজরত দিতে পারবেন না, যদি দেন কুরবানি বাতিল। কথা ক্লিয়ার? উজুরে জব করছে, কাল্লাটা দিলে উজুরে জবর বাট হবে না, কুরবানি বাতিল। কথা বুঝছেন? এমনি যদি আমার কেল্লা কেউ দেন, ওয়েলকাম, অসুবিধা নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি জবাই করছি, সেজন্য আমাকে গোশত দিতে হবে, আমাকে এই জবাইয়ের বাট দিতে হবে। যারা গোশত কাটাকাটি করছে, এইটার জন্য আলাদা বাট দিতে হবে, বন্টন দিতে হবে। এটা দিয়ে দিলে আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে। খুব স্পর্শকাতর বিষয়। তো বলবেন যে হুজুর, এরা তো আশা করে কাটতে হয়। হ্যাঁ, আশা করে কাটতে হয়। আপনি তাকে রুজ দেন, টাকা দেন, আপনার গোশত কেটে দিছে, পরিশ্রম করছে, মেহনত করছে, আপনি তাদেরকে টাকা দিয়ে ফুরান। এরপরে তার সাথে কাটাকাটির বিষয় শেষ, তোমার সাথে গোশত কাটাকাটির বিষয় শেষ। তুমি আমার পাড়া প্রতিবেশী, তোমার তো হক বেশি, তোমার দিতে আসলাম 1 কেজি, তোমার দিলাম 3 কেজি, এটা ভিন্ন বিষয়। এটার সাথে কাটাকাটির কোনো সম্পর্ক নাই। আপনার ইচ্ছে হইছে আপনি একজনকে 3 কেজি দেন, আপনি একজনকে 5 কেজি দেন, আপনি একজনকে 73 কেজি দেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু উজরত হিসেবে, পারিশ্রমিক হিসেবে আপনি কোরবানির গোশত বা ইত্যাদি দিয়ে আপনি উজরত আদায় করতে পারবেন না। যারা আদায় করবে, এটা তার কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানি কোন দিন করবেন? 10, 11, 12, 3 দিন কোরবানি করা যাবে। কয়দিন? 3 দিন কোরবানি করা যাবে। আর একটা বিষয় আমার মাথায় ছিল না, এখন আসছে। ওই যে আগে বলছিলাম, একটা বিষয় মাথায় আসছে। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে কুরবানির দিন শুধুমাত্র হয় তাড়াতাড়ি নমাজের জামাত দেন, আমরা কুরবানি করে ফেলতাম। হ্যাঁ, কুরবানির দিনের জামাত আমরা একটু তাড়াতাড়ি দেই, কিন্তু জামাতের আগে সংশ্লিষ্ট এলাকায় কোনো কেউ কুরবানি করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? অনেক সময় আমি দেখি, আমরা জমাত থেকে বাইরে দেখি কেন গুরু 3টা জব করে লেছে, কিতা আমরা 6:30 জমাত ফিরে আইছি, জাতি মানে আমরা কেন্দ্রীয় ঈদগাহ জমাত ফিরে আইয়া আমার এলাকাত না, অসম্ভব। এই এলাকায় ঈদের জামাত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এই মহল্লায় কুরবানি করা জায়েজ নেই। কথা ক্লিয়ার? এখন আপনি যেখানে নামাজ পড়েন, এখানে এসে বসে থাকবেন, এখানে এসে বসে এই জায়গার জামাত সম্পন্ন হওয়ার পরে আপনি ওই মহল্লায় আপনি কুরবানি করবেন। এর আগে ওই মহল্লায় কুরবানি করা অ্যালাউড না, পারমিটেড না। অতএব এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এটা আমি দেখি অনেকেই এই ত্রুটিটা অনেক সময় করে থাকে। কষাই দিয়ে কোরবানি করান, কষাই দিয়ে কোরবানি করানোর অসুবিধা নাই, নিজের পশুটা নিজে জবাই করান, তবে 4টা রগ কাটা নিশ্চিত হতে হবে। কয়টা? 4টা রগ কাটা নিশ্চিত হতে হবে। আরেকটা জিনিস, কষাইয়ে কোরবানির পশু জবাই করার পরে কিন্তু মারে এইদিকে,
কোরবানির পশুকে হার্ট অ্যাটাক করায় মেরে ফেলে। ওই সময় হার্ট অ্যাটাক করায় মেরে ফেলে। একটা পশু জবাই করার পরে নির্দিষ্ট কিছু রক্ত আছে, যে 4টা রক্তনালী, শ্বাসনালী আর 3টা রক্তনালী, এই 4টা রগ অবশ্যই কাটতে হবে। কাটার পরে ওই রগগুলা দিয়া অপ্রয়োজনীয় এবং বিষাক্ত রক্তগুলা তার প্রবাহিত হতে হবে। এরপরে ওই পশুটা স্বাস্থ্যকর হবে। নতুবা আপনি পশুটাকে যদি এইভাবে জবাই করে ওই দিকে ছুরি মারে, এইভাবে যদি ছুরি মারে, দেখবেন কুরবানির পশুটা 2-3 মিনিটের ভিতরে শেষ। তখন পশুটা হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করার কারণে তার শরীরের যে বিভিন্ন কিছু রক্ত ছিল, কিছু রক্ত আছে যে রক্তগুলা মাংসপেশির ভিতরে ঢুকে যায়, এগুলা মানে রগ দিয়ে নির্গত হয় না। ওই মাংসপেশির ভিতরে যে রক্তগুলা ঢুকে যায়, ওই রক্তগুলা গোশতের ভিতরে যাওয়ার পরে ওই রক্তগুলা যখন গোশতে থাকে, আস্তে আস্তে ওই রক্তে জীবাণু তৈরি হয়। এমনি গোশতের সাথে যে রক্তগুলো আছে এগুলা ক্ষতিকর না, এগুলা ক্ষতিকর না। আপনি নির্দিষ্ট রগ কাটার পরে যে রক্তগুলা প্রবাহিত হবে, ওই রক্তগুলা প্রবাহিত হওয়ার সুযোগ দিতে হবে। এরপরে কুরবানির পশু জবাই করার পরে কষাইয়া করতে কি করে জানেন? এমনি আমরা করি না স্বাভাবিকভাবে, মানে পশু তার দম যাওয়ার আগে, সে মৃত্যুবরণ করার আগেই খুরা দইরা খুরা ফুসায়। কেন ভাই? এটা তো তাকে কষ্ট দিচ্ছেন। আমাদের পারমিশন আছে গলা কেটে জবাই করব। গলা কেটে জবাই হওয়ার আগ পর্যন্ত তাকে আর কোনো অঙ্গে হাত দিতে পারবেন না। তার গলা কেটে জবাই হওয়ার পরে সে যখন পুরোপুরিভাবে নিস্তেজ হবে, তখন আপনি তাকে ছুলান, কাটেন, অসুবিধা নাই। কিন্তু দম যাওয়ার আগে আপনি তার খোরার ওই যে পায়ের রগগুলা কেটে দিতে পারবেন না। এটা একটা পশুর উপরে জুলুম হয়ে যাবে। অতএব কোরবানির পশুর গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আজকে বললাম, আমরা যেন কোরবানিটা সঠিকভাবে আদায় করতে পারি। সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে, কোরবানি হতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উদ্দেশ্য হবে কোরবানির পশুর গোশতগুলা আমরা খাওয়ার জন্য, গোশতের জন্য আমরা কোরবানি করছি না। কোরবানি করছি কার জন্য? আল্লাহর জন্য। কার নামে? 7 জনের নামে না, 7 জনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। নামে কার? আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে কোরবানি করছি। কোরবানির গোশত বন্টনের বিষয়ে অনেকে বলে 3 ভাগে কোরবানি করলে কোরবানি হবে না। কেন রে ভাই? এই গরিবের হকটা লইয়া এত জিদ লাগছে কেন? মানুষ গরিবকে দেয়, আত্মীয় স্বজনকে দিয়ে খায়। আল্লাহ পাক তো বলেছেন, কুলু ওয়াতইমুল বাইসাল ফাকির, কোরবানি করে কোরবানি নিজে খাও এবং অন্যকেও খাওয়াও। অতএব কোরবানির গোশতকে আপনি 3 ভাগ করলেন, স্বাভাবিক সামাজিকতার জন্য 3 ভাগ করলেন, এটা সুন্নত এবং উত্তম। তবে ভাগের মধ্যে যদি কম বেশি হয় তাতে কোনো অসুবিধা নাই। তবে 3টা ভাগ করে, একটা ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিলেন, একটা ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন, একটা ভাগ আপনি নিজে রাখলেন। স্বাভাবিকভাবে আমিও তো কোরবানি করি, আলহামদুলিল্লাহ। আমি তো দেখি যে আমরা যে 3 ভাগ করে 1 ভাগ রাখি, ওই 1 ভাগ থেকেও লাস্টে দিতে 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 অনেক কিছু আরও চলে যায়। কোনো অসুবিধা নাই ভাই। একজন গরিব মানুষ আজকে সে একটু বেশি গোশত খাবে, 800-900 টাকা দিয়ে তো রিক্সার ড্রাইভার, একজন রিক্সা চালায়, একজন দিনমজুর 500-600 টাকা দিয়ে রোজে কাজ করে, সে যে একটা গরুর গোশত কিনে খাবে পারবে না। একজন মানুষ সে গরুর গোশত খাবে, আজকে গরুর গোশতের জন্য আসছে, ধমকায়েন না, একটা টুকরা হলেও দিয়েন। যারা রাস্তায় যারা গোশত কালেকশন করে তাদের সাথে এই দিনটাতে অন্তত দুর্ব্যবহারটা করেন না। আপনি পারেন না, আপনি একটা টুকরা হলেও তাকে দিয়েন, দেওয়াটা উত্তম। কারণ আমি তাদেরকে নিয়ে সবাইকে, গরিব মিসকিন সমাজের অসহায় হত দরিদ্র মানুষগুলা নিয়েই তো ওয়াতইমুল বাইসাল ফাকির, ফকিরদেরকে খাওয়ানোর জন্য করছি। আর কোরবানির পশুর গোশত দিয়ে সকালবেলার প্রথম নাস্তা, এটা মনে রাখবেন। যারা কোরবানি করবেন তারা খেয়াল রাখবেন, আপনার ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে ঈদের জামাতে যাওয়া সুন্নত। আর ঈদুল আজহাতে কোনো কিছু না খেয়ে ঈদুল আজহার দিনের প্রথম নাস্তাটা হবে কোরবানির গোশত দিয়ে, এটা সুন্নত। সুবহানাল্লাহ, মনে রাখবেন। ঈদুল আজহার দিনে, ঈদের দিনের প্রথম খাবারটা হবে কি দিয়া? কোরবানির গোশত দিয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।